বাজে কিছু খাবো না, হোস্টেলে কোনো কিছু খাবো না। বাইরের কিছু খাবেন না? না, বাইরের কিছু খাবো না। আর কোন খাবারগুলো বাদ দেওয়া উচিত? বাদ দেওয়া উচিত যাদের যে এরকম বডি, তাদের সেরকম। ৭৪ বছর বয়সে দর্শক এখনো তিনি সাইকেল চালান। সকাল 9টায় বাড়াই হুম, আর 5টায় চোখ ফিরে যায়। 5টায় ফিরে যান। তো এই তো সেই ডাক্তার সাহেবের সেই সাইকেল, ওই সাইকেলই নাকি? না, এটা আচ্ছা আচ্ছা, এই যে সাইকেলটা মোটামুটি ইয়েও হয়ে গেছে, তাও বয়স হয়ে গেছে। বয়স, সাইকেলটা বয়স হয়ে গেছে, কিন্তু আপনি যেভাবে নিজেকে ধরে রাখছেন এটা আসলে শিক্ষণীয়। এখানে দেখছি উড়ন্ত পাখি লেখছে, মানে কি? হ্যাঁ, মানে উড়েই বেড়াই। এটাকে কেউ নাম দিছে? হ্যাঁ, সরাসরি। ভালো এটা কি হবে? ভালো থাকেন। হ্যাঁ, এটা হচ্ছে আমিও জ্ঞান অর্জন করছি। আপনি যেমন করে মানুষের সাথে চলাফেরা করে জ্ঞান অর্জন করেন, আমিও ঠিক এই যন্ত্রের মাধ্যমে জ্ঞান আহরণ করছি। ঠিক আছে। কি করব? কিছু একটা বলে গেলেন, আমি শুনতে পাইনি। একটা গাছ এখানে কাইন্ড অফ এক পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এটার যে ল্যান্ডস্কেপ, এটার যে ভিউ, এটার যে সৌন্দর্য, আকাশটা দেখেন না, ও মাই গড। এই যে এখন যিনি যাচ্ছেন আমাদের সামনে, ইনি হচ্ছেন চিকিৎসক। আমরা তার কাছ থেকে চিকিৎসা সেবা পেয়ে থাকি, এখনও তিনি সেই কাজ করছেন। ছোটোবেলা থেকেই তো আপনার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিয়ে থাকি। গ্রামে একটু করছিলাম আর কি, ব্লগিং করছিলাম, দেখছিলাম বিভিন্ন কিছু ঘুরে ফিরে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আপনার যে আগে যেমন করে এই যে সাইকেলে করে আগে যাইতেন, এখনও সেই সাইকেলে করেই যাচ্ছেন, আগে যেমন ছিলেন ঠিক এখনও সেই রকমই আছেন। এই যে আপনি এভাবে আছেন, এরকম আছেন, এটার রহস্য কি বলেন তো? মানে একই রকম আছেন? হ্যাঁ, একই রকম আল্লাহ রাখছে। এটা কিভাবে আপনি? এটা সব কিছু কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? খাদ্য কন্ট্রোল করে। কি ধরনের খাবার অভ্যাস? খাবার অভ্যাস আছে বুট, বাদাম, কিশমিশ, আপেল। কি খান না, কি খাওয়া যাবে না? আমাদের ধরেন এরকম যদি করতে চাই, আপনাকে আমি ছোটবেলায় যেমন দেখছি এখনো তেমন। খাদ্য কম খেতে হবে। খাদ্য মানে কি? আবার খাদ্যর ক্ষেত্রে নিয়ন্ত্রণ কি করতে হবে? নিয়ন্ত্রণ, বাজে কিছু খাবো না, হোস্টেলে কোনো কিছু খাবো না। বাইরের কিছু খাবেন না? না, বাইরের কিছু খাবো না। আর কোন খাবারগুলো বাদ দেওয়া উচিত? বাদ দেওয়া উচিত যাদের যে এরকম বডি, তাদের সেরকম করে চলবে আর কি। যেমন ধরেন যেমন ক্যান্সার হয়ে গেছে, আলসার হয়ে গেছে, এদের জন্য খাদ্য যেটা বাদ আছে সেটাই খাওয়া বাদই। ওই পর্যায়ে যদি না যেতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে এবার থাকতে হবে কম খাওয়া, অল্প করে, আর বেশি বেশি করে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করতে হবে, পরিমিত খাবার খেতে হবে। খাবার খেতে হবে। তাহলে পরিমিত খাবার খাওয়া ছাড়া, ব্যায়াম করা ছাড়া, মানে যা খাবো সেটার ব্যালেন্স ব্যয় করা, মানে খাবারটা যে পেটের মধ্যে আসতেছে সেটা যে শক্তি, সেটা যদি ব্যয় না করি তাহলে তো আমার মেদ জমবে খুব স্বাভাবিকভাবে। যেমন আমার মেদ জমছে বা আছে, আপনার তো কিন্তু মানে সেটা নাই, এবং সেটা কিন্তু খুব মানে আমি চমৎকারভাবেই খেয়াল করছি, সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছি। এখন আপনার বয়স কত হলো? 74। এখনো সাইকেল চালান? ৭৪ বছর বয়সে দর্শক এখনও তিনি সাইকেল চালান। সাইকেল চালিয়ে আপনি কত জায়গায় ফেরি করে, মোবাইল ডাক্তার, মানে কাইন্ড অফ, মানে যেহেতু ভ্রাম্যমান এই যে ডাক্তারখানা যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, প্রতিদিন কখন বেরোন এবং কত সময় ধরে? আমি সকাল 9টায় বাড়াই আর 5টায় চোখ ফিরে যাই। 5টায় ফিরে যান। আপনার চেম্বার কোথায়? ব্যাসপুরে। হ্যাঁ, তো ব্যাসপুরে বসেন। এই যে আর রুগীদের, মানে যারা আপনার রুগী, নিয়মিত রুগী, তারা কিভাবে, আপনি তাদেরকে কিভাবে ডাকেন? কল দেয় যায়, এমনি কল দেয়। আর এমনি এই যে যখন বেরোন তখন কিভাবে রুগীদের পান? রুগীদের কখন কিভাবে, মানে আপনি ধরেন বাইরে গেলেন, আছে আমি 9টা পর্যন্ত, আপনি ধরেন বের হলেন কোথাও, বের হলেন, বের হওয়ার এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিভাবে জানে যে আপনি আসতেছেন বা যাচ্ছেন? পরিচিত, মানে আপনি গেলেই বুঝতে পারেন পরিচিতির উপর। আপনাকে গেলে, আপনার কি নাম ছিল? নুরুল ইসলাম। এমনি ডাক্তাররা কি, মানে এলাকার লোকেরা কি বলে, কি নামে ডাকে? ডাক্তার বলে ডাকে। ডাক্তার সাহেব। তো এই তো সেই ডাক্তার সাহেবের সেই সাইকেল, ওই সাইকেলই নাকি? না, এটা আচ্ছা আচ্ছা, এই যে সাইকেলটা মোটামুটি ইয়েও হয়ে গেছে, তাও সাইকেলটা বয়স হয়ে গেছে, কিন্তু
আপনি যেভাবে নিজেকে ধরে রাখছেন এটা আসলে শিক্ষণীয়। আমি 17 বছর থেকে কোনো মহিলার কাছে যাই। আচ্ছা, 17 বছর, এখনো 17 তো বছর। সেটাই কি আসলে মূল রহস্য, মানে মানে নিজেকে ঠিক রাখার? হ্যাঁ, নিজেকে ঠিক রাখা। তো এটা কি আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি বলে? ঠিকই আছে। এটাই। হ্যাঁ, এটাই। তাহলে বিবাহ, বিবাহ তো ভবন হয়ে গেছে তো, হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসলাম এদিকে। ও তখন বিয়ে করার পরে সেটা করছেন, কিন্তু সেটা সেই যে যান নাই সেটা কতদিন ধরে যান নাই? 17 বছর হলো। এখন? ও আচ্ছা, বিয়ে আপনি করছেন কত সালে? আমি বিয়ে করেছি 76। 76-এ। সংসার জীবন কতদিন? সংসার জীবন 38। 38 বছর। আচ্ছা আচ্ছা। এখন কি উনি আপনার অর্ধাঙ্গিনী কি বেঁচে আছেন? নেই। বেঁচে নাই, সে কারণেই আপনি 17 বছর ধরে, বুঝতে পারছি। আমি মনে করলাম যে আপনার যখন বয়স 17, আমি মনে করেছি যে আপনার যখন বয়স 17 তখন থেকে বোধহয় আপনি সেই সাধনা করছেন না। হ্যাঁ। আচ্ছা, এখন করছেন এই মানে? যে আমার পরিচিতি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি করে আসলে শাহ সুলতান মহস্তানগড় বগুড়াতে? আমার কাজ। এখানে দেখছি উড়ন্ত পাখি লেখছে, মানে কি? হ্যাঁ, মানে উড়েই বেড়াই। এটা কি কেউ নাম দিছে? হ্যাঁ, শাহ সুলতান। উনি নাম দিছেন? হ্যাঁ, উনি নাম দিয়েছেন। উনি তো মারা গেছেন না? হ্যাঁ, উনি মারা গেছেন। মারা গেছেন মানে পর্দা নিছেন। তো উনি কিভাবে নাম দিলেন আপনাকে? উনি কিভাবে পরিচিত ছিল আমি এই তো ঘুরতে ঘুরতে পেয়ে গেছি। ওনাকে পাইছেন আপনি? হ্যাঁ, উনি দিয়েছেন। কত সালে দেখা? দিয়েছেন 95। 95? তখন বেঁচে ছিল? না, ওনারা তো মরে না। মানে আপনি হলো মানে ওই তো পর্দা নেওয়া আর কি। আপনি কিভাবে নাম পাইলেন, মানে উনি কিভাবে নাম দিল আপনাকে? স্বপ্নে? আমি 1300 সপ্তাহে ছিল প্রথম যাই ওখানে। 1387? 1387 বাংলা। আচ্ছা আচ্ছা, ইংরেজি কত? ইংরেজি বলতে পারলাম না, কিন্তু বাংলাটাই তখন আমার নলেজে ছিল। যে অবস্থাতে আমি গেছিলাম সেই অবস্থায় এবং আমি ছাত্র মহস্তানগড়, শাহ সুলতানের মহস্তানগড়ের একজন ছাত্র। মানে ওটা কি ওই কলেজের? না, ওরা কলেজের না, এই যে এই মানুষের যে শিক্ষা সেই জায়গায় বলছেন? ও আচ্ছা, জ্ঞানের শিক্ষাতে। বুঝতে পারছি। তো এখনো যান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ও এখন শিক্ষাটা কিভাবে পান? ইন্টেলিজেন্স সংগ্রহ করা আমার দায়িত্ব। মানে এটা কি আপনি কিভাবে মানে সংগ্রহ করেন? জ্ঞান দিয়ে। মানে এটা কি জ্ঞান কি হলো গুরু ধরলে জ্ঞান বাড়ে, নাকি আপনি হচ্ছে বিভিন্ন জনের সাথে চলতে ফিরতেই জ্ঞান পাচ্ছেন? আমি ভ্রমণেই এই জ্ঞান পেয়েছি। ভ্রমণে জ্ঞান বাড়ে, হ্যাঁ, এটার ব্যাপার তো অবশ্যই ধর্মেও বলা আছে। যদি আবার শিক্ষার ব্যাপারেও তো বলা আছে যে তুমি যদি শিখতে চাও আমি তাহলে যেখানে গেছি সেখানে নোট করছি, যেখানে গেছি সেখানে কোথায় আসলাম, এখানে কি করলাম, কি করতেছি। তাহলে দীর্ঘদিন বেঁচে থাকা বা মানে মিনিংফুল লাইফ লিড করার জন্য কি পরামর্শ দেবেন? এই তো এইটুকু যেটা দিলাম, মানে এর অতিরিক্ত কিছু। পরিমিত খাবার, পরিমিত ব্যবহার, ঘুম, ঘুম, সবকিছু। সব কিছু। তাহলে এটা কি আপনার? ভালো থাকেন। হ্যাঁ, এটা হচ্ছে আমিও জ্ঞান অর্জন করছি। আপনি যেমন করে মানুষের সাথে চলাফেরা করে জ্ঞান অর্জন করেন, আমিও ঠিক এই যন্ত্রের মাধ্যমে জ্ঞান আহরণ করছি। ঠিকই আছে। মানে যাতে করে আমি জানতে পারি। হ্যাঁ, এই যে আপনার সাথে দেখা হলো, সেটা একটু মানে স্মরণীয় করে রাখার জন্য এই করা। তো ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। অনেক স্মৃতি, অনেক কথা, অনেক দুঃখ গাথা, সব কিছু মিলিয়ে এই জীবন। কি করব? কিছু একটা বলে গেলেন, আমি শুনতে পাইনি। পরে অডিও যদি আমি রিভাইভ করতে পারি সেইটা দেখব। মানে জ্ঞানগর্ভ কথাই অবশ্য কথাটা গুরুত্বপূর্ণ ছিল। ওনাকে ডেকে যদি শোনা যেত তাহলে ভালো হতো। এখানে একটা খেলা হচ্ছে, এখানে যদি আমি দেখাই, এই যে ছোট ছোট পোকা, এই যে ওনারা কি করছেন, ওনারা এখন ছোটবেলায় এখানে পিঁপড়াও আছে। প্রকৃতির সাথে গ্রামে আসলে এই মেলবন্ধনটা হয়, কারণ গ্রামে প্রকৃতি আর মানুষ একদম মিশে গেছে। সেই মিশে যাওয়া প্রকৃতি এবং মানুষকে আলাদা করা অসম্ভব। সে কারণেই গ্রামে আসলে জীবিকা, জীবন, প্রকৃতি সব এক হয়ে যায়, একাকার হয়ে যায়, এবং সৌন্দর্যগুলো চোখের সামনে এমনভাবে ধরা দেয় যে আসলে বলার
যে ভাষাটা সেটা কম পড়ে যায়। আমি যদি দেখাই, এই যে দেখুন, মনে হয় তাকিয়ে থাকি বারবার বারংবার। কি সুন্দর পরিবেশ, মানুষজন বসে আছেন, গল্প করছেন। এখানে ফিরবে না তো মানুষ কোথায় ফিরবে? জীবনানন্দ এই বাংলাতেই ফিরে আসতে চেয়েছিলেন, তাই তো মানুষ বাংলার প্রকৃতিকে ভালোবেসে কত কবিতা, গান, ছন্দ রচনা করেছে। তাই তো মানুষ প্রকৃতিকে ভালোবাসতে চায়, প্রকৃতির সান্নিধ্যে যেতে চায়। এর মধ্যে অনেক কথা, অনেক কিছু আছে যেটা আসলে হয়তো বিভিন্ন তত্ত্বের মধ্যে পড়ে, জ্ঞানের মধ্যে পড়ে। হয়তো এই কথাগুলো সবার ভালো লাগবে না, কিন্তু আমি শৈশবের এই যে মাঠ, শৈশবে যেখানে আমি ছুটে বেরিয়েছি, সেখানে এসে যে আনন্দ অনুভব করছি, এটা আসলে, বা আমার মনের মধ্যে যে অনুভূতি বয়ে যাচ্ছে, এটা আসলে না প্রকাশ করে পাচ্ছি।